দক্ষিণ ভোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ। আর এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে এক শিক্ষা সফর। আর আমাদের এবারের গন্তব্য অপরূপ সৌন্দর্যের ভূমি রাঙামাটি জেলা এবং বান্দরবান জেলা। আর এই ভিডিওতে আমরা ভোলা সরকারি কলেজ থেকে রাঙামাটি যাওয়ার মুহূর্তগুলোই ধারণ করেছি। রাঙামাটি এবং বান্দরবান নিয়ে বিস্তারিত আরো কিছু ব্লগ আসবে আমার এই চ্যানেলে। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমি আছি হচ্ছে কলেজ ক্যাম্পাসে। আর এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। এই হচ্ছে আমাদের অটো সহ সবকিছু সবাই অলরেডি প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এখনই কিছুক্ষণের মধ্যে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যাব। তারপর হচ্ছে ইলিশা ফেরিঘাট যাব, সেখান থেকেই বাকি ট্যুর আমরা কন্টিনিউ করব। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অলরেডি ইলিশা ঘাটে চলে আসছি। আর এখান থেকে হচ্ছে আমরা লঞ্চে মধুচৌধুরীর ঘাট পর্যন্ত যাব। সেখানে আমাদের বাস আছে, বাসে করে আমরা রাঙামাটি যাব। তো এখন আমরা আছি হচ্ছে ইলিশা ঘাট। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। তো আমাদের যেই কয়টা গাড়ি আসছিল, অটো আসছিল, আমাদের অটো আসছিল হচ্ছে 11টা 12টার মতো। সবগুলো আগে চলে আসছে, তো আমরা একটু লেটে আসছি। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে ইলিশা ঘাট। আর এই যে ঘাটে হয়তো আপনারা লঞ্চ গুলো দেখতেই পাচ্ছেন। আমরা অলরেডি ঘাটে চলে আসছি, আর এখন আমরা লঞ্চে উঠবো। আর আমার সাথে ছোট ভাই রায়হান, কি অবস্থা, তোমার অনুভূতি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। রায়হান কিন্তু মাঝের 1 বছরের ট্যুর আমাদের সাথে মিস করছে, আর না হয় ও কিন্তু আমাদের সবার মতো প্রতি বছরে অ্যাক্টিভ আছে ট্যুরে। এই যে অলরেডি ঘাটে চলে আসছি, লঞ্চ কিছুক্ষণের মধ্যে। তো লঞ্চ উঠি, আর এটা মেবি হচ্ছে আমাদের লঞ্চ। হ্যাঁ, সবাই এখানেই আছে। তো উঠি। এই যে ছোট ভাই, কি অবস্থা তোমরা? আলহামদুলিল্লাহ ভাই, আসছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ মামা, আমার দিকে ফিরাও, আমি কিভাবে দেখো। ফিলিং হ্যাপি? হ্যাঁ। আমরা হচ্ছে ইতোমধ্যে লঞ্চে উঠে গেছি, আর আমি আছি হচ্ছে লঞ্চের ছাদে। তো এদিকের হচ্ছে আপনার ইলিশা থেকে মধুচৌধুরীর ঘাট পর্যন্ত যে লঞ্চগুলা, এগুলো কিন্তু অত বড় লঞ্চ না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে খুব ছোট মানের লঞ্চ। তো এই লঞ্চে করে হচ্ছে আমরা পুরা ট্যুরের যে টিম আছি, আমরা সবাই হচ্ছে মধুচৌধুরীর ঘাট যাব। ওখানে হচ্ছে আমাদের বাস আছে, আমরা তারপর বাসে করে হচ্ছে আমাদের যে সেখানে চলে যাবো। তো ভিউয়ার্স, ইতিমধ্যে হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ঘাট থেকে। এই যে ঘাট থেকে আমরা অলরেডি চলে যাচ্ছি হচ্ছে মধুচৌধুরীর ঘাটে, ইলিশা ঘাট থেকে। ইতিমধ্যে হচ্ছে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সকালের নাস্তায় হচ্ছে পরোটা হচ্ছে 2টা, একটা ডিম আর হচ্ছে ভাজি। তো সকালের নাস্তা লঞ্চেই শেষ করতে হবে, কারণ আমরা অনেক দ্রুতই লঞ্চে উঠছি। তো নাস্তা শেষ করে তারপর আপনাদের সাথে বাকি বিস্তারিত শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে হচ্ছে মধুচৌধুরী ঘাট চলে আসছি। এই হচ্ছে আমাদের সুমন ভাই। তো যাই হোক, আমরা অলরেডি ঘাটে চলে আসছি। এখন আমাদের বাস এপারে আছে। আমরা এখান থেকে হচ্ছে বাসে করে হচ্ছে আমাদের যে স্পটটা আছে, আমাদের গন্তব্যে আমরা যাব। তো লঞ্চের মধ্যে পুরো সময়টা অনেক ভালোই কাটছে। আর হচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আমরা হচ্ছে প্রতি বছরের নেই এবারও আমরা ডিপার্টমেন্ট থেকে এই ট্যুরে আসছি। তো অন্যান্য বছরের চেয়ে এবার আমাদের ট্যুরটা আরো বেশি এনজয়েবল হবে, কারণ অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের ট্যুর মেম্বারও অনেক, আর এবার অ্যারেঞ্জমেন্টও অনেক সুন্দর। এবার আমাদের স্পট হচ্ছে রাঙামাটি, বান্দরবান সব মিলে। তো আমরা এখন বাজারের মধ্যে চলে আসছি, আমাদের যেখানে বাস আছে একটু সামনে হয়তো আমাদের বাস। তো আমরা এখন বাসের খোঁজে আছি, আর এই যে সবাই যার মতো ব্যস্ত আছে। তো এখন পর্যন্ত আমাদের ভ্রমণের যে অভিজ্ঞতা অনেক চমৎকার। আশা করি সামনে আরো সুন্দর চমৎকার ভ্রমণ হবে, আর এই ব্লগটাও অনেক এনজয়েবল হবে।
অবশেষে আমরা হচ্ছে আমাদের বাসের দেখা পেয়ে গেছি। এই হচ্ছে সবাই এখানে। সুমন ভাই, এটা আমাদের বাস? হ্যাঁ আমাদের বাস। আর ওটা? এটা ফার্স্ট ইয়ার। হ্যাঁ এই দুটো আমাদের বাস। হ্যাঁ ওটা আর হচ্ছে দুটোটাই মেঘনা এক্সপ্রেস। ম্যাজিকেন। আমরা কি হ্যাঁ ফার্স্ট ইয়ার আর কারো একসাথে? মাস্টার্স আর ফার্স্ট ইয়ার মনে হয় একসাথে। এখন আর বলতেছে মাস্টার মানে ফার্স্ট ইয়ার আর ওল্ড ফার্স্ট ইয়ার দুটো একসাথে। আমগরে এক ফাঁকে যাবে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু বাসের দেখা পেয়েছি। এখন হচ্ছে বাসের ভিতরে উঠে অবস্থা দেখার অবস্থা। তো যাই হোক, বাসের ভিতরে উঠে ইতিমধ্যে হচ্ছে মধুচৌধুরী হাট থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। আমরা এখন বাসে আছি। সবাই বাসের নিচে যে যার মতো করে আছে, এর জন্য বক্স নিয়ে আসা হচ্ছে। সবাই সবার মতো করে এনজয় করতেছে। আর এই হচ্ছে আমাদের পুরা ডিপার্টমেন্টের সব ইয়ারের ক্রাশ, সব ইয়ারের পরিচিত মুখ ফাতেমা। ফাতেমা কিন্তু ট্যুরের জন্য সেই ঢাকা থেকেই চলে আসছে। তোমার অনুভূতি কি ফাতেমা? অনুভূতি আর কি বলবো, আমার অনুভূতি শেয়ার করার মতো ভাষা বা কোনো কিছুই আমার কাছে নেই। আমাদের হচ্ছে আমরা 3 থেকে 4 ঘন্টার মতো জার্নি করছি। এখন পর্যন্ত আমরা কিন্তু নোয়াখালী পেরোতে পারিনি। তো এখন হচ্ছে আমরা একটা ফিলিং স্টেশনের সামনেই গ্যাস নেওয়ার জন্য আমাদের বাস দাঁড়িয়েছে, সেখানে একটু আমরা ঘোরাফেরাতে আছি। এই হচ্ছে সেই ফিলিং স্টেশন। তো এখানে কিন্তু আমাদের যাত্রা বিরতি না, জাস্ট একটু ওনারা হচ্ছে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছে, সেজন্য সবাই একটু এখানে ঘুরে ফিরে আশপাশের পরিবেশটা দেখাচ্ছে। এই হচ্ছে মেইন রোড। আর এখানে আমরা একটু ঘুরতেছি সবার সাথে সাথে, আর সবাই যার যার মতো করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। 2000 years later. তো ভিউয়ার্স, আমরা আছি হচ্ছে এখন ফেনীতে। আর এখানে হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য আমরা মোটামুটি একটা বিরতি দেওয়া হয়েছে। তো আমাদের একটা বাস পিছনে আছে, এর একটা বাস এদের সামনে চলে গেছে, আমি এখন ওটার কাছে যাচ্ছি। তো মোটামুটি এখানে আমাদের আরেকটা বিরতি হবে। তো এখানের বিরতির পরে আমরা সরাসরি একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে আপনার সেই রাঙামাটির উদ্দেশ্যে। পাহাড়ের বুক দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু নিচু রাস্তা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বাস এগিয়ে যাচ্ছে আপন গন্তব্যে। আর সে সাথে ধন্যবাদ দিতে চাই মুজিবুর রহমান স্যার এবং শাহিদ স্যারকে আমাদের এত সুন্দর ট্যুরের ব্যবস্থা করার জন্য। আমরা হচ্ছে কিছুক্ষণ আগে চিটাগং মিলিটারি একাডেমি যেটা আছে ওটা পার হয়ে পাহাড়ের ভিতর দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এখানে রাস্তাগুলো খুবই রিস্কি, উঁচু নিচু, মানে গাড়িতে বসে না থাকলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা, এরকম উঁচু নিচু রাস্তাগুলো। আর রাস্তাগুলো হচ্ছে এতটাই বিপজ্জনক যে একটু সাবধানতা বশত যদি চলাফেরা না করা হয় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটা সামান্য সময়ের ব্যাপার। তো এত ভয়ঙ্কর রাস্তার মধ্য দিয়ে আমাদের আজকের অভিজ্ঞতা, অবশ্যই ভ্রমণ করা উচিত, কারণ ভ্রমণের মাধ্যমে কিন্তু আমরা এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারি। কারণ আমি যদি আজকের এই ট্যুরে অংশগ্রহণ করতে না পারতাম তাহলে কিন্তু এই অভিজ্ঞতা আমি নিজেও অর্জন করতে পারতাম না। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভ্রমণ করা উচিত, কারণ ভ্রমণের মাধ্যমে আমরা দেশের সুন্দর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবো এবং ভয়ঙ্কর এবং সুন্দর অভিজ্ঞতাগুলো আমরা একমাত্র এই ভ্রমণের মাধ্যমেই উপভোগ করতে পারবো এবং অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারবো। Few inches later. আমরা হচ্ছে পাহাড়ের উঁচু নিচু রাস্তা যেগুলো আছে সেগুলো পেরোয় এখন আমরা চিটাগাং হাটহাজারী আছি। হচ্ছে রাস্তার অবস্থা বিশাল, যে বিশাল বলতে কত বিশাল না, ঢাকার তুলনায় একটু মানে পুরো পথেই এখনো জার্নিতে আছি, বাসে আছি, সেই সকাল 8টা থেকে জার্নি শুরু, এখনো জানি না কতক্ষণ বাসে এখনো জার্নি করা লাগবে। যাই হোক, তারপর মানে ভ্রমণ করা উচিত সবার, কারণ ভ্রমণ করলে বিভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায় বা
প্রকৃতির যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করা যায়। তো আমি মনে করি সবারই ভ্রমণ করা উচিত, শত ব্যস্ততার মাঝেও। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা সেই সকাল 8টায় রওনা করছি, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের সে গন্তব্য রিসোর্টে পৌঁছাতে পারি নাই। এখন আমরা পথে আছি রাঙামাটির পথে। এই যে রাঙামাটির সেই উঁচু উঁচু পাহাড়, আর মানে রাস্তা এতটাই উঁচু যে আমাদের বাস এখন ওই যে নিচে মানে ঢেলে আটকে গেছে। তো যে তাদের অবস্থা মানে বুঝে যায় না এখান থেকে, যে আমি এখান থেকে যদি আপনাদের দেখাই কত ঢালু রাস্তা, ব্যাপক ঢালু রাস্তা, যা বলার মতো না। তো এখন এখনো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এখন পর্যন্ত আমরা এই জায়গায়। দেখি কতক্ষণ লাগে আমাদের ডেস্টিনেশনে যেতে। দীর্ঘ লং টাইম হচ্ছে জার্নি করার পর আমরা অবশেষে রাঙামাটি সদরে এসে পৌঁছেছি। আর এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। আর হোটেল আমাদের হোটেল সামনে, আমরা এই যে রাঙামাটি জেলা শহরে মানে আসি এখন হোটেলের। তো হোটেলের সামনে এখন যাব, গিয়ে হোটেলটাও আপনাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে হোটেলের ভিতর অবস্থান দেখাচ্ছি। আমরা কি এই হোটেলে? তো আমরা হচ্ছে আমাদের হোটেলের সামনে অলরেডি চলে আসছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইপসা আবাসী। তো আমি অলরেডি হোটেলের ভিতরে ঢুকতেছি। তারপর দেখি আমাদের হোটেলের রুম গুলো আপনাদের সাথে শেয়ার করবো। রুমের কি অবস্থা? কাউন্টার আগে আমাদের রুম গুলা বুঝে নেই, তারপর রুমে গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। আমাদের হচ্ছে আনফরচুনেটলি আগের হোটেলে আমাদের সবার জায়গা হয় নাই, তো এখন আমরা আসছি হোটেল প্রিন্সে। তো এখন দেখি এখানে আমরা আমাদের সিট বা রুম পাই কিনা, তারপর দেখি কি অবস্থা। এনজয় করতেন? তোমার অবস্থা কি? ভালো, আলহামদুলিল্লাহ। আমি যে সিঙ্গেল, এটা ফার্স্ট ইয়ারের মেয়েরা জানা উচিত, তুমি জানাইবা। যাই হোক, এখন আমরা খারাপটার থেকে একটু উন্নত মানে আসছে। কি অনুভূতি কি তোমার? আলহামদুলিল্লাহ। লাউঞ্জ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এটা হোটেল অনেক ভালো মানের হোটেল হবে। এই ব্লগের মাধ্যমে আমার একজন অনুসন্ধান চাই। এটা কিন্তু ভাই, সেটা তুমি ম্যারেজ মিডিয়াতে যোগাযোগ করলে কিন্তু পাবা। তো যাই হোক, দেখি এখানের কি অবস্থা। এখানে রুম গুলো আপনাদের রুম নেওয়ার পর আপনাদেরকে রুমের ডিটেলস তো দেখাচ্ছি, সাথেই দেখুন। অনেক সংঘর্ষের পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর অবশেষে আমরা হোটেল রুমে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের মিরর, আর এই হচ্ছে বেড। আমাদের দুইটা বেড, একটাতে থাকবে রনি আর হচ্ছে যে রায়ান, আর একটাতে আমি তো আছি, আর আমার সাথে আরেকজন আছে আবির। ও হচ্ছে একটু প্রাকৃতিকটাকে সারা দিতে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চমক নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।